হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের যেটা ফাইনাল টার্মের পরীক্ষা বা থার্ড টার্মের পরীক্ষা সেটা নভেম্বর মাসের লাস্ট উইকের দিকে স্টার্ট হবে। অনেক স্কুলে ডিসেম্বরের ফার্স্ট উইকে স্টার্ট হবে এবং কিছু কিছু স্কুল রয়েছে যেখানে কিন্তু অলরেডি পরীক্ষা কন্টিনিউ আছে, পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। যাই হোক, আমরা আমাদের চ্যানেলে তোমাদের ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের আমরা সাজেশন প্রোভাইড করেছি। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সেখানে কিন্তু আনসারও সেই সাজেশনের মধ্যে দেওয়া হয়েছে, ওকে, 1 মার্কসের এবং নিউমেরিক্যাল প্রবলেমের। এবং লাইফ সায়েন্সের যে সাজেশনের ক্লাসটা দিয়েছি শুধুমাত্র সাজেশন যদি তোমরা ফলো করো সেই সাজেশন থেকেই প্রত্যেকবার ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে যেমন আমরা কমন দিয়েছিলাম, এবারও তোমরা সাজেশন ফলো করলে সেখান থেকেই ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কমন পাবেই পাবে। ওকে, যারা দেখোনি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং তোমাদের রিকোয়েস্টে ম্যাথসের সাজেশনের ক্লাসটাও দেওয়া হয়েছে, অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। এবং তোমরা যেহেতু অনেকে বলেছিলে যে ম্যাম হিস্ট্রি বা জিওগ্রাফির সাজেশন দিচ্ছেন না কেন, বা দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলে টেলিগ্রামে হোক বা পার্সোনালি অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা কিন্তু রিকোয়েস্ট করেছো। সে কারণেই আজকে আমি, যেহেতু ম্যাম ভিডিওটা করতে পারছে না, আমি শুধুমাত্র ম্যাম যে সাজেশন গুলো দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি। ওকে, তাহলে তোমরা জিওগ্রাফি এবং হিস্ট্রি সাজেশন গুলো পরপর দেখে নাও এবং এগুলো ভালো রকম ভাবে পরীক্ষার আগে অবশ্যই প্র্যাকটিস করে যাবে। কেমন? চলো ভিডিওটা স্টার্ট করি। আমি এখানে প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের দেখাচ্ছি। প্রথমে শুরু করবো আমরা ইতিহাসের সাজেশন। এখানে ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় যেগুলো রয়েছে 1 নম্বর থেকে একদম 7 পর্যন্ত, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ কতগুলো, 1 নম্বরের অতি সংক্ষিপ্ত কতগুলো, 2 নম্বর প্রশ্ন কটা, তারপরে রচনাধর্মী মানে 4 নম্বর প্রশ্ন কটা, সবগুলো কিন্তু দেওয়া হয়েছে। কেমন? এবং এখানে প্রত্যেকটা করে দেখো একদম মানে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা টোটাল দেখতে পাচ্ছি থার্ড টার্মে 20 নম্বরের এমসিকিউ, 1 নম্বরে 16টি প্রশ্ন মানে 20টি আসবে, তার মধ্যে 16টি করতে হবে। 2 নম্বরের 11টা প্রশ্ন মানে 14টা থাকবে, 11টা করতে হবে, তাহলে 11 দিয়ে 22 নম্বর। আর 4 নম্বরের প্রশ্ন 6টা করতে হবে। কেমন? 4 নম্বরে 6টা প্রশ্ন করতে হবে, তাহলে 4 6 24। আর বড় প্রশ্নের মধ্যে দেখো 8 নম্বরের প্রশ্ন আমাদের আসে। 8 নম্বরের প্রশ্ন আমাদের এখানে 3টে আসে, 3টের মধ্যে আমাকে একটা করতে হয়। কেমন? 3টের মধ্যে একটা, প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে একটা, 3 নম্বর বা 4 নম্বর অধ্যায় থেকে একটা, পঞ্চম বা ষষ্ঠ অধ্যায় থেকে যে কোনো একটা। তাহলে মেন কথা হচ্ছে যে আমার ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমার 3টে 8 নম্বরের প্রশ্ন আসবে, আমাকে একটা করতে হবে। দেখো পেজ নাম্বার 420, এখানে বিভাগ গ এর মধ্যে 3-এর প্রশ্ন 3-এর 1, এই যে পাদুয়ার ঘোষণাপত্র, তারপরে জাতিরাষ্ট্র, তারপরে দেখো এমস টেলিগ্রাম, এখানে জোলভের আইন কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে মিউনিক চুক্তি হয়, রক্তাক্ত রবিবার কি, এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঘেটো কি, ডি ডে, ট্রুম্যান নীতি, ভাইমার প্রজাতন্ত্র কাকে বলে, কে কোন পরিস্থিতিতে হুমার মোরাটোরিয়াম ঘোষণা করে, ভেটো কি এটাও দেখবে অবশ্যই। জাতিসংঘের ব্যর্থতা দুটি কারণ, মানে এখানে যে প্রত্যেকটা প্রশ্ন দিয়েছে প্রত্যেকটাই ভীষণ ইম্পর্টেন্ট। কেমন? জাতিসংঘের ব্যর্থতার দুটি কারণ, রোম বার্লিন টোকিও জোট বলতে কি বোঝো, অশ্বশক্তি বলতে মানে কোন কোন দেশগুলিকে বোঝানো হয়, অ্যাটলান্টিক চার্টার কি। ওকে, এবার আমি এখানে তারপরে দেখো দেখতে পাচ্ছি বিভাগ একদম লাস্টেরটা, লাস্ট বিভাগ যেটা, সেখানে বিসমার্ক কিভাবে 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল। এখানে তোষণ নীতি কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তোষণ নীতি কতটা দায়ী, এবং শিল্প বিপ্লবের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ফলাফল। দারুণ ইম্পর্টেন্ট, এগুলো 8 নম্বরের প্রশ্ন। ওকে, মানে এটা আমাদের 1 নম্বর স্কুল থেকে দেওয়া হলো। তারপরে পরবর্তী স্কুলের মধ্যে থেকে দেখো বিভাগ গ থেকে মানে আমাদের 2 নম্বরের যে প্রশ্ন, পেজ নাম্বার 422, 3-এর 1 করবে টেনিস কোর্টে শপথ, এখানে পোড়ামাটি নীতি কি, ভিয়েনা সম্মেলন কে সভাপতিত্ব করেছিলেন এবং এই সম্মেলনে গৃহীত দুটো নীতি। কেমন? তারপর দেখো রিসোর্জিমেন্টো কি, তারপরে উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা বলতে কি বোঝো, এখানে মুক্তিদার নীতি, হুবার মোরাটোরিয়াম দেখো আবার দেওয়া হয়েছে। কেমন? তারপর অপারেশন বারবাসোরা, এরপরে দেখো সান ফ্রান্সিসকো সম্মেলন, সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থাগুলির নাম। প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে করে যাবে। প্রথম দিকে সাজেশনের প্রশ্নগুলো বেশি সংখ্যায় দেওয়া হয়েছে, তার কারণ এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো সত্যিই ইম্পর্টেন্ট। ওকে, বিভাগ আমাদের ঘ যেটা, এখানে 4 নম্বর প্রশ্নের মধ্যে দেখো এখানে এই যে ফরাসি জনগণের বিপ্লবের ফলাফল বর্ণনা করো, এটা অবশ্যই করে যাবে। ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে ফ্রান্সের নেপোলিয়ান বিরোধী প্রতিক্রিয়ার কারণগুলো কি কি, এবং অথবাদি যে প্রশ্ন আছে সেটাও ইম্পর্টেন্ট। নেপোলিয়ানের পতন ঘটেছিল কেন, মানে পতনের কারণ। মেটার্নিক ব্যবস্থা এটা কেন ব্যর্থ হয়েছিল। এরপর ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব ঘটেছিল, ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তাবলী আলোচনা করো। জার্মানিতে নাৎসি দলের উত্থানের কারণগুলো কি ছিল, ফ্যাসিবাদ, নাৎসিবাদ সঙ্গে গণতান্ত্রিক আদর্শের পার্থক্য কি ছিল।
ওকে, রাশিয়াতে হিটলার কেন পরাজিত হন সেটাও সংক্ষেপে দেখবে। আর এখানে যে 3টে বড় প্রশ্ন আছে 8 নম্বরে, সবগুলো দেখতে হবে, কিচ্ছু করার নেই। ক্রিমিয়া যুদ্ধের কারণ, ফলাফল, 1917 যেটা রুশ বিপ্লব তার পটভূমি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, এবং তার সঙ্গে ম্যাম লিখে দিয়েছে দেখতে পাচ্ছ ফলাফল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণও করতে হবে, ফলাফলও করতে হবে। কেমন? যখন তোমাদের দেখো 90 নম্বরের প্রশ্নপত্র এটা, তাই না? থার্ড টার্ম মানে 90 নম্বর, তাহলে তোমাকে বেশি সংখ্যক প্রশ্ন কিন্তু করে যেতে হবে। এরপরে 3 নম্বর স্কুলের মধ্যে আমরা চলে যাব। এখানে দেখো 424 পাতা। এখানে এই যে সন্ত্রাসের রাজত্বকাল, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলে কেন, এখানে 7 নম্বর প্রশ্ন শিল্প বিপ্লব বলতে কি বোঝো, আফ্রিকা ব্যবচ্ছেদের 2টি কারণ, হেরেনভক তত্ত্ব, তারপর আটলান্টিক সনদ। নেক্সট চলে যাব হিরোশিমা নাগাসাকি শহরে কোন দেশ কবে বোমাবর্ষণ করে, ঠান্ডা লড়াই কি। নেক্সট এখানে দেখো 4 নম্বর প্রশ্নের মধ্যে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে কেন, ফরাসি বিপ্লবে রুশোর অবদান, মহাদেশীয় ব্যবস্থা, এটা দেখবে। জুলাই বিপ্লব সম্পর্কে একটা টিকা, কেমন? 4 নম্বরের মতো। 14 দফা নীতির প্রেক্ষিত, এখানে রোম বার্লিন টোকিও জোট কি বা তার সম্পর্কে টিকা। ওকে, এখানে দেখো নেক্সট নেপোলিয়নের পতনের কারণ, ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা বা টিকা মতো আসতে পারে। শিল্প বিপ্লব সম্বন্ধে মার্কস এঙ্গেলস এর মতামত। এখানে 8 নম্বর প্রশ্নের মধ্যে দেখো মেটারনিকটা করতে হবে, বারবার এই প্রশ্নটা আসছে। ওকে, এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ফলাফলটাও করবে। এরপর 4 নম্বর স্কুল থেকে আমরা চলে যাব 2 নম্বরের 2 মার্কসের জন্য। এই যে থার্মিডোরীয় প্রতিক্রিয়া, এখানে আমাদের গ্র্যান্ড আর্মি গঠন কেন করেছিলেন। তারপরে দেখো কার্বনারি কি, আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে। এখানে নাৎসিবাদ দেখবে, ত্রিশক্তি আতাত ও ত্রিশক্তি মৈত্রী কাদের মধ্যে হয়েছিল। আর এখানে দেখো ভাইমার প্রজাতন্ত্র, আর এখানে জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। বড় প্রশ্নের মধ্যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদানের মূল্যায়ন করো। এরপরে আমরা চলে যাব 427 পাতা। এখানে দেখো এই যে অসিয়া রেজিম কি, এরপরে কে কোন বছর রাইন রাষ্ট্রসংঘ গড়ে তোলেন। তারপরে দেখো এই যে ওয়ার অ্যান্ড পিস কে এবং কোন প্রেক্ষাপটে রচনা করেন। বিগ ফোর কি, জাতীয়তাবাদ কি, ঘেটো কি, ঘেটোটা বারবার আসছে, কেমন? এটা রিপিট কোশ্চেন। এরপরে এখানে দেখো কোন বছর কোথায় আটলান্টিক সনদ, এটা একবার বলা হয়েছে অলরেডি। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নাম। আর এখানে ল্যান্ড লিজ আইন কি। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্নের মধ্যে এখানে দেখতে পাচ্ছ এই যে ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক কারণ, মানে তোমাকে পুরো কারণ পড়তে হবে, যে কোনোভাবে কারণ আসতে পারে। এখানে কারণের মধ্যে ভাগ করে দিয়েছে যে সামাজিক অর্থনৈতিক কারণ, মানে সেটাই লিখতে হবে তোমাকে। রুশ বিপ্লবের পটভূমি অলরেডি এটা বলা হয়েছে, রিপিট কোয়েশ্চেন। রক্ত ও লৌহ নীতির দ্বারা বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, শুধু এই জায়গাটা দেখবে। ওকে, নেক্সট আমরা চলে যাব 429 পাতা। এখানে বুর্জোয়া বিপ্লব, বার্লিন ডিক্রি, কন্ট্রাক্ট অফ পেইসি। ওকে, নেক্সট ফ্যাক্টরি বা কারখানা প্রথা বলতে কি বোঝো, কেমন? সেমাফোর রিলে, এটাও একটু দেখে যেতে পারো। নেক্সট হচ্ছে ফরাসি বিপ্লব, দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র বলতে কি বোঝো। এখানে দেখো ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি, এপ্রিল থিসিস কি, জাতিসংঘের জনক এবং এর প্রথম মহাসচিব কে ছিলেন। নেক্সট 8 নম্বর প্রশ্ন, এখানে আর কিছু করতে হবে না, তোমরা 7 নম্বর 8 নম্বর চলে যাবে একদম পেজ নাম্বার 432। এখানে ইন্টেন্ডেন্ট কাদের বলা হতো, শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো, এখানে কাকে মুক্তিদাতা যার বলা হয় এবং কেন, আর এখানে হেরেনভক তত্ত্ব কি, এটা রিপিট কোশ্চেন। এরপরে এখানে দেখো আরো 2 নম্বর প্রশ্ন রয়েছে, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি, অলরেডি একবার বলা হয়েছে, বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলনের পরিচয় দাও। নেক্সট 9 নম্বর থেকে আমাদের 434 পাতা। এই যে পোশাকি অভিজাত কাদের বলা হতো, মেটারনিক পদ্ধতি, উষ্ণ জল নীতি, টিকার মতো করে যাবে, কেমন? 2 নম্বর 4 নম্বর আসতে পারে। তৃতীয় বিশ্ব ক্রিয়া পদ্ধতি গবেষণা কি, স্পেনীয় ক্ষত বলতে কি বোঝো, কেমন? ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য বা নীতি কি ছিল। এখানে 8 নম্বরে দেখো বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব, কারণ এবং প্রভাব দুটো দেখবে, প্রভাব মানে ফলাফল। ওকে, এরপরে প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি ফলাফল দেখবে, নেপোলিয়নের সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী মানে প্রতিক্রিয়া আলোচনা করো। এরপরে আমরা পরবর্তী পেজগুলোতে চলে যাব। এখানে 436 দেখো ট্রি অফ লিবার্টি কি বা বলতে কি বোঝো, ক্রিমিয়া যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, দ্বন্দ্বমূলক বাস্তববাদ, উন্মুক্তদার নীতি কি, এখানে করবে। সেরাজেভো হত্যাকাণ্ড কি, আটলান্টিক সনদ অলরেডি হয়েছে। ভার্সাই সন্ধি করবে, শর্ত
দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলারকে কতটা দায়ী বলা যেতে পারে বা কতটা দায়ী ছিলেন, তোমার মতামত দাও। কেমন, টোটাল ওয়ার কেন বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকে? 8 নম্বর দেখো, দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ইউরোপে গণতন্ত্রের মড়ক লেগেছিল কেন? নেক্সট 11 নম্বর স্কুল মানে 437 পাতা, এখানে বাস্তিল কি, কবে এর পতন ঘটেছিল? ফরাসি বিপ্লবের 3টি আদর্শ। কেমন, তারপর দেখো ধর্মীয় মীমাংসা সূত্র কি? এরপরে ভিয়েনা সম্মেলনের 3টি নীতি যে কোনো গ্রহণ করা হয়েছিল, যে কোনো 3টে নীতি। এমস টেলিগ্রাম শিল্প মূলধন কাকে বলে? এদিকে করব আমরা ভাইমার প্রজাতন্ত্র কি, আর এখানে সম্মিলিত জাতিপুঞ্জ মানে ইউএনও কবে এবং কেন প্রতিষ্ঠা করা হয়েছিল। ওকে, নেক্সট চলে যাব 439 পাতা, এটা অলরেডি হয়েছে একবার। 5 নম্বর প্রশ্নটা বলি, ট্রোপোর ঘোষণায় কি বলা হয়েছিল? এখানে দেখো বলসেভিক এবং মেনসেভিক কাদের বলা হয়। পার্ল হারবারের ঘটনা কি? এখানে লিগ অফ নেশনস এর অঙ্গগুলো কি কি? লেনিন কে ছিলেন? ওকে, এখানে মার্ক করা আছে, দেখো আন্ডারলাইন করা আছে, বাস্তিল দুর্গের পতন তোমরা দেখতে পাচ্ছ, আমি আর মুখে বলছি না, যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো একবার হলেও চোখ বুলিয়ে নেবে। কেমন, স্টার মার্ক দেওয়া নেই, কিন্তু তোমরা অবশ্যই এগুলো একবার চোখ বোলাবে বা 2-1বার করে রিডিং পড়ে নেবে। নেক্সট আমরা চলে যাবো, এখানে দেখো প্রথম বিশ্বযুদ্ধের কারণ বলা হয়েছে 8 নম্বরের জন্য। প্রথম বিশ্বযুদ্ধের কারণ, ফলাফল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেগুলো দেখবে। লেতোদা ক্যাসে কাকে বলা হয়? এখানে জুনটা বলতে কি বোঝো? মেটারনিখের যুগ কোন সময়কালকে বলা হয়? ইউনেস্কোর সম্পূর্ণ নাম, ইউএনও এর বর্তমান মহাসচিবের নাম কি? 8 নম্বরের মধ্যে ইটালিতে ফ্যাসিবাদ এবং মুসোলিনের উত্থান সম্পর্কে আলোচনা করো। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণগুলো আলোচনা করো। নেক্সট 443 পাতা, ফিজিওক্র্যাটস। কেমন, ফিজিওক্র্যাটস কারা ছিলেন? এখানে সেরাজেভো হত্যাকাণ্ডের গুরুত্ব, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি অলরেডি হয়েছে, শিল্প বিপ্লবের প্রভাব। চলে যাব আমরা পরবর্তী, আমাদের রয়েছে দেখো এখানে নেক্সট 8 নম্বরের একটা প্রশ্ন, এখানে ফ্রান্সে কর ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয়, আর রাশিয়ার ভূমিদাস প্রথা উচ্ছেদের পটভূমিটা জাস্ট একটু রিডিং করে নেবে। কেমন, নেক্সট চলে যাব আমরা এখানে, এই যে দেখো ব্রান্সউইক ঘোষণা কি, আর এখানে বলকান সমস্যা বা পূর্বাঞ্চলীয় সমস্যা কি? ল্যান্ড লিজ আইন অলরেডি একবার বলেছি। এখানে আমাদের এই যে কোড নেপোলিয়নের গুরুত্ব, এখানে করবে ভারত কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হয়ে উঠেছিল। এখানে দেখো ইঙ্গো ফরাসি তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। ওকে, 8 নম্বরের মধ্যে ক্রিমিয়া যুদ্ধের কারণ, ফলাফল, শুধু 4 নম্বরের টিকাও আসতে পারে। কেমন, বড় করে করবে, 8 নম্বরের হিসাবে কিন্তু করবে, টিকা যদি 4 নম্বরে আসে তাহলে 4 নম্বর হিসেবে লিখবে। ওকে, তখন সংক্ষেপে লিখবে। ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব কোন প্রেক্ষাপটে শুরু হয়েছিল এবং এর সাফল্য উল্লেখ করো। নেক্সট আমাদের আর কিছু প্রশ্ন রয়েছে এখানে, ন্যায্য অধিকার নীতি, এগুলো 2 নম্বর প্রশ্ন। রক্ত লৌহ নীতি, ওয়েল্ট পলিটিক এটা। তারপর দেখো হেরেনবক তত্ত্ব অলরেডি বলা হয়েছে। এখানে 1929 সালে মহামন্দার কারণ কি ছিল? টিকার মধ্যে জাপানের পার্ল হারবার আক্রমণ, এখানে রোম বার্লিন টোকিও যেটা অক্ষ চুক্তি সেটা একটু দেখবে। এখানে পোড়ামাটি নীতি, নেপোলিয়ান রাশিয়া অভিযানের তাৎপর্য কি ছিল, আর এবং এখানে দেখো ভার্সাই সন্ধি শর্ত বারবার আসছে, ভালো করে করবে। ওকে, তাহলে এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। ভূগোলে যেটা দেখো 90 নম্বর প্রশ্নপত্র হবে, সেখানে 14টা এমসিকিউ থাকবে। 1 নম্বরের 22টি প্রশ্ন, 2 নম্বরের দেখো আমাদের টোটাল 12 নম্বর। কেমন, টোটাল এখানে 12 নম্বর, মানে আমাদের 6টা করতে হবে। এরপর দেখো 3 নম্বরের প্রশ্ন 4টে করতে হবে। কেমন, এইগুলো থেকে 5 নম্বর চ্যাপ্টার অবধি 2টো আসবে, মানে 2টো করতে হবে। এখানে একটা 6 নম্বর চ্যাপ্টার থেকে, এখানে 7-8 চ্যাপ্টার নাম্বার থেকে আমাদের 3 নম্বরের একটা করতে হবে। তাহলে 4টে মানে 3 4 12। 5 নম্বর দেখো 1 থেকে 5 পর্যন্ত আমাদের 5 নম্বরের 2টো প্রশ্ন, আর 7 8 9 এই 3টে চ্যাপ্টার থেকে আমাদের মানে মানচিত্র রয়েছে, স্কেল রয়েছে, এখান থেকে 5 নম্বরের 2টো নিয়ে টোটাল 4টে 5 নম্বর মানে 20 নম্বর। ওকে, আর মানচিত্র থেকে আমাদের 10 নম্বরের প্রশ্ন থাকে। কেমন, মানচিত্র পশ্চিমবঙ্গে যেটা, সেটা 10 নম্বরের প্রশ্ন। তাহলে টোটাল আমার এখানে হয়ে যাচ্ছে 90 নম্বর। ওকে, নেক্সট আর এছাড়া প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি প্রশ্ন সেটা দেওয়া হয়েছে। আমরা সাজেশনটা স্টার্ট করি। দেখো প্রথমে আমরা চলে যাব, আমাদের পেজ নাম্বার হচ্ছে 486। ফেরেলের সূত্র, উত্তরায়ণ কি, জিএমটি এটা পুরো নামটা দেখবে, ভূজালক কি, রেগোলিথ কি। কেমন, রেগোলিথ কেন সময় টিকাও পড়ে, এটা 2 নম্বর দিয়েছে, তোমরা 4 নম্বরের মানে 3 নম্বর হিসাবে করবে। ওকে, ভূজালক কি, ক্ষয়ভবন। এরপর দেখো মানবীয় বিপর্যয় কি, হিমানী সম্প্রপাত কি। ওকে, হিমানী সম্প্রপাত।
এরপরে সহজলভ্য সম্পদ কাকে বলা হয়, সম্ভাব্য সম্পদ কি, এখানে পশ্চিমবঙ্গে পাট শিল্পের সমস্যাগুলো কি কি, আমাদের রাজ্যে কোথায় কোথায় তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠেছে। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বরের মধ্যে এখানে আমাদের করতে হবে আন্তর্জাতিক তারিখাকে মাঝে মধ্যে বাঁকানো হয়েছে কেন। ওকে, এর কারণটা দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, 82.5 পূর্ব দ্রাঘিমা রেখাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা ধরা হয়েছে কেন। দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য, এখানে হিমালয় অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ কেন। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা সৃষ্টি হয়েছে কেন। সিলাই মরচে ধরে কেন। এখানে কয়লা পেট্রোলিয়ামের জীবাশ্ম জ্বালানি বলা কারণ কি। আর ভারতের রুড কাকে বলা হয় কেন। দুর্গাপুরকে বলা হয়, কারণটা অবশ্যই ভালো করে ব্যাখ্যা করতে হবে। 3 নম্বর প্রশ্ন। এরপরে 5 নম্বরের জন্য তোমরা জানো, 5 নম্বরের জন্য এখানে এই যে কলকাতায় দেখো বলে দিয়েছে 88.5 পূর্ব কেমন, আর 22.5 উত্তর। স্থানীয় সময় বলে দিয়েছে এরকম 8টা, শুক্রবার 1 মার্চ 2012 সালে, তখন তার প্রতিপাদ স্থানের সময় বার ও তারিখ কত হবে। এই গাণিতিক প্রশ্নগুলো যারা করো, যারা সলভ করেছে তোমরা জানো যে ভূগোলের এই প্রশ্নগুলো কিন্তু খুব একটা টাফ না, একদমই সহজ প্রশ্ন। শুধু প্রসেসটা জানা থাকলে একদম ইজি প্রসেস, মানে একদম ইজি প্রসেস, স্টেপ বাই স্টেপ ফলো করবে, ক্যালকুলেশন করবে, এমন কোনো কিন্তু টাফ কিছু বিষয় নয়। যারা করো, যারা মানে প্র্যাকটিস করেছো তোমরা জানো একদমই সহজ প্রশ্ন। কিন্তু এই প্রশ্ন সহজ হলেও এগুলো আসবে, তাই জন্য ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। যারা এখনো পর্যন্ত করনি ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও। এরপরে চিত্র সহকারে মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি, এখানে পাত সংস্থান তত্ত্বের আলোকে হিমালয় পর্বতের উৎপত্তির কারণগুলো ব্যাখ্যা করো। ওকে, প্লেট টেকটনিক থিওরি অনুযায়ী করতে হবে। চিত্র সহ পৃথিবীর অপসর অনসর অবস্থান বিশ্লেষণ, এখানে 5 নম্বরের মধ্যে আরো দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী জলবায়ুর প্রভাব। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র কেন বিকাশ লাভ করেছে কেমন। পশ্চিমবঙ্গে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ কি। পশ্চিমবঙ্গে স্বাভাবিক উদ্ভিদের প্রকারভেদ করো এবং তাদের বন্টন ও বৈশিষ্ট্য। 5 নম্বর প্রশ্নগুলো দেখবে অনেকগুলো কিন্তু তোমরা কমন পাবে। ওকে, নেক্সট আমরা তারপরে প্রশ্নগুলো দেখে যাব। প্রথম দিকের সেটগুলোতে বেশি প্রশ্ন থাকবে, বারবার বলছি, তার কারণ সেখানে অনেক প্রশ্ন ইম্পর্টেন্ট থাকে। 2 নম্বরের মধ্যে দেখো এখানে আমাদের পেজ নাম্বার 488, অভিগত গোলক কি, এখানে আন্তর্জাতিক তারিখ রেখা, এখানে টেরারোসা বলতে কি বোঝো, বিপর্যয় ব্যবস্থাপনা, হড়পা বাঁধ করবে ভালো করে, পারমাণবিক শক্তি, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, মৌজা মানচিত্র কাকে বলে। মানচিত্র থেকে প্রশ্ন। এরপরে 3 নম্বরের মধ্যে জিপিএস এর প্রধান ব্যবহারগুলো কি কি, স্বকীয় গ্রহ পৃথিবীকে কেন বলা হয়, নিরক্ষরেখা মূল মধ্যরেখার পার্থক্য একদমই সহজ জিনিস। এরপরে মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক কারণ দেখবে, পশ্চিমবঙ্গে খরা ব্যবস্থাপনায় গৃহীত কৌশলগুলো কি কি। ওকে, পশ্চিমবঙ্গে চা শিল্পের বর্তমান সমস্যাগুলো কি কি, ক্ষুদ্র স্কেলের মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্রের মধ্যে তফাৎ বা পার্থক্য কি। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর গোলাকার আকৃতির সপক্ষে 5টি প্রমাণ চিত্র সহ। ওকে, ভূগোলের ক্ষেত্রে অবশ্যই চিত্রগুলো করবে। তোমাদের কিন্তু অলরেডি আমি একটা ক্লাস প্রোভাইড করেছি টপাররা কিভাবে পরীক্ষায় আনসার লেখে। তাদের আনসার রাইটিং এর কিছু স্কিল রয়েছে, কিছু হ্যাক রয়েছে, যাদের জন্য তাদের এক্সট্রা কিন্তু নম্বরটা তারা পায়। তাদের কিন্তু মানে দ্রুত খাতাগুলো চেক হয় এবং এক্সামিনার যিনি থাকেন, যিনি খাতা চেক করেন, তারা কিন্তু সেই খাতা পছন্দ করেন, তার কারণ তাদের উত্তর লেখার স্টাইলটাই কিন্তু অনেকটাই আলাদা। কিন্তু জেনারেল স্টুডেন্ট অনেক ভুল করে, সেখানে কাটাকাটি থেকে শুরু করে মার্জিনের থেকে শুরু করে অনেক মানে প্রশ্নর আনসার লেখার যে মানে অর্ডার সেটা ফলো করে না, অনেক কিছু ত্রুটি কিন্তু থাকে। ওকে, যাদের সেই ত্রুটিগুলো আছে, অনেক স্টুডেন্ট রয়েছে হয়তো তুমি বুঝতে পারছো না তোমার মধ্যে ত্রুটি কোনটা। তুমি যদি জানতে যে তোমার ত্রুটি কোনটা, তুমি আনসার লিখতে কোন ভুলগুলো করছো, তাহলে নিশ্চয়ই তুমি ফার্দার সেই ভুলটা করতে না, তাই না। অজানা প্রশ্ন কিভাবে উত্তর লিখতে হয় সবগুলো কিন্তু আমি একটা ক্লাসে একটা ভিডিও পুরো ডিটেলসে ডিসকাস করি। শুধুমাত্র সমস্যা নয়, উত্তর লেখার স্কিলগুলো, মানে উত্তর লেখার সময় কি কি জেনারেলি ভুল করে, 9টা কি কি ভুল রয়েছে, সেই ভুলগুলো আমি আইডেন্টিফাই করে দিয়েছি এবং সেগুলো কি করে সমাধান করবে সেটারও কিন্তু উপায় বলে দিয়েছি। অবশ্যই পরীক্ষার আগে একবার হলে দেখে নিও, দেখবে তোমাদের প্রেজেন্টেশন স্কিলটা কিন্তু অনেকটাই বেটার হবে। এবং আরও তোমরা এরপরে ক্লাস 10-এ উঠতে চলেছো, তোমাদের বোর্ডের এক্সাম তোমরা 1 বছর পর দেবে, তাহলে এখন থেকে ভালো রকমভাবে তোমাদের কিন্তু প্রেজেন্টেশন স্কিলটা দেখতে হবে। যেহেতু বোর্ড এক্সামে তোমাদের ক্লাস 10-এ উঠলে তোমাদের যখন মাধ্যমিক পরীক্ষা হবে সেই খাতা কিন্তু বাইরে যাবে, বাইরের টিচার দেখবেন, অন্য স্কুলের টিচার দেখবেন, তাহলে তোমাদের প্রেজেন্টেশন স্কিলের ওপর কিন্তু যারা এতদিন গুরুত্ব দাওনি এবার কিন্তু গুরুত্ব দিতে হবে। ওকে, ভিডিওটার লিঙ্ক আমি শেয়ার করে দিচ্ছি, অবশ্যই তোমরা দেখে নিও। নেক্সট এখানে দেখো নিউ ইয়র্ক, এখানে মানে বলে দিয়েছে 74 ডিগ্রি পশ্চিম কেমন থেকে দুপুর 12টায় রেডিওতে প্রচারিত একটি বিশেষ সংবাদ বুলেটিন কোনো স্থান থেকে রাত্রে 8টায় শোনা গেল, তাহলে সেটা দ্রাঘিমা কত।
কেমন অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করার কিন্তু জিনিসগুলো তোমাকে জানতে হবে, বারবার বলছি। এরপর রাসায়নিক আবহবিকারের মানে বিভিন্ন প্রকারভেদগুলো ব্যাখ্যা করতে হবে। কয়লার বন্টন ভারতে কোথায় কোথায় রয়েছে সেগুলো, পশ্চিমবঙ্গে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, দুর্গাপুরে যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে কেন, তার কারণগুলো। ওকে, পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলো। ওকে, নেক্সট 3 নম্বর স্কুল থেকে মানে 490 পাতা এখানে আমাদের করতে হবে যে কুলীন গ্রহ, স্থানীয় সময় অঞ্চল কি, গিরিজনী আলোড়ন কি, ব্যবচ্ছিন্ন মালভূমি, দারুণ ইম্পর্টেন্ট। ব্যবচ্ছিন্ন মালভূমি কেমন, উত্তরবঙ্গে বন্যা হয় কেন, এটা দারুণ ইম্পর্টেন্ট। সম্পদ করবে, এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। ওকে, সুন্দরবন অঞ্চলে নদীগুলো লবণাক্ত হয় কেন, দারুণ ইম্পর্টেন্ট। পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন, দারুণ ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো আমাদের সময় কিন্তু আমরা দেখতাম যে এই টপিক মানে এই জিনিসের উপর কিন্তু প্রশ্নগুলো করা হয় বারবার। ওকে, আন্তর্জাতিক তারিখরেখা থেকে একটা প্রশ্ন আসেই, গাণিতিক প্রশ্ন যে কোনো প্রশ্ন কিন্তু আসবে। ওকে, এই যে তারিখরেখা কেবলমাত্র সমুদ্রপৃষ্ঠের উপরে দিয়েই বিস্তার লাভ করেছি কেন, ওই যে ঘুরি একটা প্রশ্ন, কেন আঁকা বাঁকা করা হয়েছে, কেমন, এটা একদম রিলেটেড প্রশ্ন। কেমন, এরপর মানব জীবনের উপর পর্বতের প্রভাব, আবহবিকার, ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য কি রয়েছে, বিপর্যয় মোকাবিলায় ছাত্র জীবন মানে তোমার ভূমিকা কি, এরকম ভাবে প্রশ্ন। ওকে, পশ্চিমবঙ্গে পাট শিল্পের সমস্যা দেখবে, সমাধানগুলো কি দেখবে, স্কেলের ব্যবহার, গুরুত্ব দেখবে। 5 নম্বরের মধ্যে এখানে যান্ত্রিক আবহবিকারের যে প্রক্রিয়া সেগুলো অবশ্যই চেষ্টা করো চিত্র দিয়ে ব্যাখ্যা করার। প্রচলিত অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য, এগুলো তোমরা বিজ্ঞানেও পড়েছো। ওকে, নেক্সট এখানে চলে যাব আমরা 491 পাতায় 2 নম্বর প্রশ্নের মধ্যে ছায়াবৃত্ত দেখবে, প্রতিপাদ স্থান কি দেখবে, প্রমাণ সময়, কার্বনেশন দেখবে, আর এখানে সুনামি কি দেখবে। ওকে, এরপরে এখানে চলে যাবে বিরল সম্পদ, এখানে কলকাতা বন্দরের দুটো সমস্যা, খাদার এবং ভাঙর কি, দারুণ ইম্পর্টেন্ট, ভালো করে করবে। অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য ভালো করে করতে হবে। মহিভাবক এবং গিরিজনী আলোড়নের মধ্যে 3টি পার্থক্য ভালো করে করবে। মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে কেন, এখানে ভূমিকম্পে প্রাকৃতিক কারণ, চিরাচরিত শক্তি ক্রমশ গুরুত্ব হারিয়ে যাচ্ছে কেন। 5 নম্বরের মধ্যে পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয়, চিত্র সহ ব্যাখ্যা। পাত সংস্থানের মাধ্যমে পর্বত হতে পারে, যেমন ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে, ভালো করে কিন্তু এটা করতে হবে। ওকে, যান্ত্রিক আবহবিকারের যে কোনো দুটো প্রক্রিয়া, চিত্র সহ ব্যাখ্যা। এখানে 5 নম্বর দেখো, দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র বিকাশ লাভের কারণগুলো কি কি, পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা, কার্বনের উপস্থিতি অনুযায়ী কয়লার প্রকারভেদটা ব্যাখ্যা করতে হবে এবং কয়লা দুটো মানে উপজাত দ্রব্যের নাম। চলে যাব 493 পাতা, এখানে লোয়েস কাকে বলে, এরপরে পুঞ্জিত ক্ষয়, এটা আধা প্রাকৃতিক দুর্যোগ, আশ্বিনের ঝড়, দারুণ ইম্পর্টেন্ট, পশ্চিমের ঝঞ্ঝা, এটাও দারুণ ইম্পর্টেন্ট। ওকে, আর এখানে অনুপাত স্কেলের দুটি সুবিধা, এটাগুলো করতে হবে। এরপরে বদ্বীপ সমভূমি গড়ে ওঠার জন্য অনুকূল অবস্থাগুলি কি কি, এখানে ভূমিধসের কারণ দেখবে, খরার সংজ্ঞা, শ্রেণীবিভাগ দেখবে, পশ্চিমবঙ্গের চা শিল্পের কি কি সমস্যা রয়েছে অলরেডি একবার বলেছি, ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় কেন, আর পর্জল মাটির রং ধূসর হয় কেন। ওকে, মানে কোন উপাদানের জন্য হয়। 5 নম্বরের মধ্যে দেখো এই যে মালভূমির উৎপত্তি 3 ধরনের, চিত্র সহ ব্যাখ্যা। এরপর চিত্র সহযোগে শিলার স্বল্পমোচন এবং তুহিন খণ্ডীকরণ, এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে হবে। বন্যার কারণ প্রভাব দেখবে, এগুলো তো এমনি নিজেরাই করতে পারবে উত্তরটা। এরপরে এখানে দুর্গাপুর ও বার্নপুর কুলটি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প বিকাশ লাভ করার কারণটা কি, কারণগুলো পরপর সুন্দর সুন্দর করে পয়েন্ট করে উত্তর লিখবে। ভূগোলের ক্ষেত্রে কিভাবে উত্তর লিখতে হয় তোমরা নিশ্চয়ই জানো, যেখানে চিত্র প্রয়োজন হবে চিত্র দেবে, পয়েন্টের আকারে ছোট ছোট পয়েন্ট করে সুন্দর করে ব্যাখ্যা করবে। এরপরে পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার অনুকূল অবস্থাগুলো বিবরণ দাও। চলে যাব 495 পাতা, এখানে 2 নম্বরে দিগন্ত রেখা করবে, অধিবর্ষ করবে, এএমপিএম কি পুরো নামটা দেখবে, আগ্নেয় মেঘলা প্রশান্ত মহাসাগরকে কেন বলা হয়, এখানে রেগুলেট তো অলরেডি হয়ে গেছে, হাইড্রোলিসিস কি, এখানে কিউআরটি কি, হড়পাবান আগে হয়েছে তার জন্য এখানে কিন্তু আর মার্ক করা হয়নি। দার্জিলিং এ দুটি শিল্পের নাম সক্রিয় বদ্বীপ বলতে কি বোঝো, মহাবিষুব ও জলবিষুবের মধ্যে পার্থক্য কি, আন্তর্জাতিক তারিখ রেখা সর্বত্র 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করেনি কেন। ওকে, অগ্নুৎপাতের পৌনপুনিকতা অনুযায়ী আগ্নেয়গিরির যে প্রকারভেদ সেগুলো ছকের সাহায্যে দেখাবে। ওকে, এখানে প্রচলিত শক্তির উৎস, ব্যবহারের সুবিধা অসুবিধা, পশ্চিমবঙ্গে পাট শিল্পের সমস্যা অলরেডি হয়েছে, ভারতের খনিজ তেল উত্তোলন কোথায় কোথায় করা হয় সেই কেন্দ্রগুলোর নাম, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতির বর্ণনা। চলে যাব আমাদের পরের পাতা 497, পৃথিবী নীল গ্রহ, এখানে অধিবর্ষ কোন মানে শতাব্দীর অধিবর্ষ কিভাবে ধরা হয়, স্মার্ট সিটি পশ্চিমবঙ্গের ভার্নিয়ার স্কেলস কি দেখবে। 5 নম্বরের মধ্যে জলবিদ্যুতের মানে শক্তি উৎপাদনের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলো লেখো। ওকে,
নেক্সট চলে যাব আমরা, দেখো 498 পাতা, এখানে মার্ক করে দেওয়া হয়েছে। এখানে যে যে প্রশ্নগুলো আছে তোমরা কিন্তু অবশ্যই করবে। ওকে, পর্যটন শিল্পের গুরুত্ব দারুণ ইম্পর্টেন্ট। ওকে, খারিফ শস্য, রবি শস্যগুলো সহজ প্রশ্ন দেখবে। নেক্সট এখানেও দেখো কিছু প্রশ্ন মার্ক করে দিয়েছে, যেগুলো মার্ক, এই যে ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার, দারুণ ইম্পর্টেন্ট, ভালো করে করবে। প্রাকৃতিক, মনুষ্যসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের পার্থক্য, পর্যটন শিল্প হিসাবে দার্জিলিং এর ভূমিকা, এগুলো রিডিং করলে একবারে হয়ে যায়। মৃত্তিকা সংরক্ষণের 5টা পদ্ধতি রিডিং করলেই কিন্তু হয়ে যায়, দুবার রিডিং করবে, দেখবে অনেক তোমাদের মধ্যে মানে মাথার মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন স্টোর হয়ে যাবে, সহজে মুখস্থ করা যায়। বেডফোর্ড লেভেল পরীক্ষা, পৃথিবীর মণ্ডল কটা রয়েছে, কি কি রয়েছে, ক্রেটার এবং ক্যালডেরা এগুলো কি, তরঙ্গায়িত সমভূমি কি দেখবে, জাস্ট রিডিং করে নেবে। খরা সৃষ্টির 2টো কারণ এগুলো দেখবে। ভার্নিয়ার স্কেল অলরেডি হয়েছে, ডায়াগোনাল স্কেল কি, এগুলো জাস্ট একবার দেখে যাবে কেমন জিনিসটা কি। আবহবিকার ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য বোধ হয় একবার বলা হয়েছে। তারপর দেখো টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য দেখবে, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্র ভবনের কারণ। 5 নম্বর প্রশ্নগুলো বেশি গুরুত্ব দেবে। ওকে, 5 নম্বর 3 নম্বর প্রশ্নগুলো ভালো করে করবে, দেখবে সেগুলো সাধারণত কমন আসে বেশি, কেমন সেগুলো মানে কমন মানে আসে কেমন, এক্সট্রাগুলোও কিন্তু কমন চলে আসে। রবি মার্ক দেখবে, ক্রোনোমিটার দেখবে, এখানে বস্ত্র বয়ন শিল্প 2টো সমস্যা দেখবে। এখানে পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের প্রয়োজন হয় কেন, কেন অবস্থান প্রয়োজন মানে নির্ণয় করতে হয়, হিমমণ্ডল অত্যন্ত শীতল হওয়ার কারণ কি। 5 নম্বর মধ্যে মানে স্তূপ পর্বতের উৎপত্তির কারণ, যেমন ভঙ্গিল পর্বত দেখলাম, তারপর সেরকম ভাবে আমাদের স্তূপ পর্বতেরও কিন্তু কারণটা ব্যাখ্যা করতে হবে, চিত্র সহ, এগুলো অবশ্যই চিত্র দিতে হবে। 5 নম্বর প্রশ্ন চেষ্টা করবে চিত্র দেওয়ার। এরপর পশ্চিমবঙ্গের সল্টলেকে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলো কি কি, চলে যাব আমরা 503 পাতা। এখানে এই যে স্থান, সূর্যের আপাত বার্ষিক গতি কি, আর এখানে বিপর্যয়, এই 2টো প্রশ্ন দেখবে। নেক্সট প্রশ্ন এখানে 504 পাতায় নিরপেক্ষ উপাদান কি, এটা দেখবে জাস্ট। তুহিন খণ্ডীকরণ, ক্ষুদ্র কণা বিস্মরণ প্রক্রিয়া, চিত্র সহ আলোচনা, এটা 5 নম্বরের জন্য দেখবে। পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমির ভূপ্রকৃতি এবং শ্রেণী বিভাগটা দেখবে, 5 নম্বর প্রশ্ন। 505 পাতায় 2 নম্বরের প্রশ্ন, নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন, নিরপেক্ষ বা ট্রান্সফর্ম পাত সীমানা কাকে বলে, এখানে সংকর ইস্পাত কি। এখানে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য দেখবে। এই যে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণ হয় কেন, এটা দেখবে। ঘূর্ণিঝড়ের ফলে কি ধরনের বিপর্যয় ঘটে, এটা দেখবে। বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন, বা ঘুরিয়ে ওই যে প্রচলিত শক্তির ব্যবহার কমে যাচ্ছে কেন। ওকে, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য, আর এখানে রৈখিক স্কেলের সুবিধা অসুবিধা। নেক্সট চলে যাব আমরা, দেখো আমাদের 507 পাতা, এখানে মেরু অঞ্চল চাপা হওয়ার 2টি কারণ, পর্যায়ন দেখবে, দুর্যোগ কি, উদাহরণ দেবে। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বলতে কি বোঝে, যেখানে উদাহরণ প্রয়োজন হবে অবশ্যই উদাহরণ দেবে, যেখানে চিত্র দরকার হবে চেষ্টা করবে 5 নম্বর প্রশ্নগুলোতে অবশ্যই চিত্র দেওয়ার। ওকে, আর 2 নম্বরে কোনো প্রশ্ন থাকলো, 3 নম্বর প্রশ্ন থাকলো যেখানে উদাহরণ দেওয়া যায় সেখানে কিন্তু উদাহরণ দেবে, না বললেও দেবে। ওকে, কোরিওলিস বল কি, তারপর দেখো পেনি প্লেন এবং পেডি প্লেনের মধ্যে পার্থক্য, তারিখ রেখা মাঝে মাঝে বাকি দেওয়া হয়েছে কারণ অলরেডি হয়েছে। পাট শিল্পের সমস্যা হয়েছে, এগুলো বলা, রিপিট কোশ্চেন। চলে যাব এখানে আমরা 509 পাতা, ফালি চাষ আর জিওয়েড কি। ওকে, প্লাবন ভূমিটা একটু দেখবে। নেক্সট কার্বনেশন এবং অক্সিডেশন সমীকরণ সহ পার্থক্য, আর এখানে ম্যানগ্রোভ অরণ্যের অভিযোজনগত বৈশিষ্ট্য। নেক্সট আমরা চলে যাব, এখানে আমাদের কিউআরটি বলেছি অলরেডি, কূপ এবং ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের 2টো কুফল, কলকাতা বন্দরের 2টো সমস্যা দেখবে। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রটা রিডিং করবে। ওকে, এটাও একটু রিডিং করে নেবে। আবহবিকার আর পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য। এখানে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ও জীব বসবাসের 5টি কারণ, অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য, 2টো গুরুত্ব দেখবে। সম্পদের 5টি বৈশিষ্ট্য, সম্পদের শ্রেণী বিভাগ, সম্পদ কাকে বলে, সম্পদ থেকে একটা প্রশ্ন আসতে পারে। ওকে, শেষ পেজ আমাদের এখানে, সেটা হচ্ছে এখানে গ্রস্ত উপত্যকা করতে হবে, অন্তস্থ গ্রহ করবে, গ্রস্ত উপত্যকা ভালো করে করবে। সৌরশক্তি ব্যবহার দেখবে, পরিবেশ বান্ধব শক্তি, এগুলো রিডিং করলে হয়ে যায়। বন্দরের পশ্চাৎভূমি, ভগ্নাংশ সূচক স্কেল, স্কেল থেকে বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। ওকে, যে কোনো একটা সংজ্ঞাই সাধারণত আসে, সংজ্ঞামূলক প্রশ্ন আসে। বদ্বীপ সমভূমির 3টি বৈশিষ্ট্য দেখবে, এখানে মালভূমির 3টি গুরুত্ব দেখবে, সম্পদের সংরক্ষণের প্রয়োজনীয়তা, আর মালভূমি অঞ্চলে পশ্চিমবঙ্গের নদ নদীগুলোর বৈশিষ্ট্য। এখানে 5 নম্বরের মধ্যে পৃথিবীতে জীবনের জয়যাত্রা শুরু হওয়ার প্রধান 5টি কারণ, চিত্র সহ অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর তাপ বলয়গুলি বর্ণনা, মানব জীবনে পর্বতের গুরুত্ব, আর এখানে অপ্রচলিত শক্তির সুবিধা, এখানে পাট চাষের অনুকূল পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, আর এখানে পশ্চিমবঙ্গের তথ্য শিল্পের উন্নতির কারণগুলো আলোচনা করো। এখানে দেখো প্রশ্ন একটু বেশি রয়েছে, যেহেতু 3rd টার্মের পরীক্ষা দিচ্ছ তোমরা, 3rd সামেটিভ পরীক্ষা, এবং 3rd টার্মের পরীক্ষা যদি তোমরা অল্প প্রশ্ন করে যাও
প্রত্যেকটা স্কুলে দেখো আলাদা রকম প্রশ্ন হয়। কিছু স্কুলে সিম্পল প্রশ্ন হয়, অ্যাভারেজ প্রশ্ন হয়, কিছু স্কুলে টাফ কোয়েশ্চেন হয়, কিছু স্কুলে আরও বেশি টাফ কোয়েশ্চেন হয়। তাহলে যদি সাজেশনের সংখ্যা কম হয়, কিছু স্কুলে কমন আসলো, কিছু স্কুলে কমন আসলো না, এটা যাতে না হয় আমরা সব রকম স্কুলের কথা ভেবেই কিন্তু সাজেশনগুলো বরাবর প্রোভাইড করি। সেটা আইদার লাইফ সায়েন্স হোক, ফিজিক্যাল সায়েন্স হোক, ম্যাথসের ক্ষেত্রেও কিন্তু আমরা সাজেশন এমনভাবে দিই যাতে করে সাজেশনটা বৃথা না যায়। সাজেশন থেকে যেন তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কমন পাও, সেভাবে কিন্তু সাজেশনটা দিই। ওকে, এখন যে কদিন সময় রয়েছে সাজেশনগুলো ফলো করো এবং পরীক্ষার আগে ভালো করে যতটা সময় পাচ্ছ শুধুমাত্র বারবার কিন্তু তোমরা রিভিশন দাও, দেখবে সেখান থেকে তোমরা অনেক কমন পাবে এবং তোমাদের পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না। ওকে, আজকে সাজেশনের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসে লাইক দেবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এর পাশাপাশি আমাদের চ্যানেল হচ্ছে এইচকে এক্সক্লুসিভ, তোমরা ক্লাস 10-এ উঠলে সেখানে কিন্তু তোমরা ক্লাসগুলো পাবে, সাবজেক্টিভ ক্লাসগুলো পাবে, সাজেশন সমস্ত কিছু কিন্তু এইচকে এক্সক্লুসিভ ওই চ্যানেলে পেয়ে যাবে। ওকে, অবশ্যই তোমরা কিন্তু সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।